ওয়েলকাম টু পিয়াদাস চ্যানেলে একটা নিউ ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর আবার ব্লগে আসলাম। অনেকদিন ব্লগ আসা হয় না, আপনাদের সঙ্গে অনেকদিন কোনো ব্লগ শেয়ার করা হয় না। ঠিক আছে বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। উঠে গেছি, উঠে গিয়ে নিজেও ব্রাশ হয়ে গেছে, মেয়েকেও ব্রাশ করিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বিছানা ভাতি সব রেডি হয়ে গেছে গোছানো। এবার রান্নাঘরে যাব, রান্না করব, তারপর সোনাকে একটু খাইয়ে রান্না স্টার্ট করতে হবে। এই যে রান্নাঘরে চলে এসেছি, একদিকে ভাত একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল ভাত হবে, আর যে দেখছেন আমার শাশুড়ি মা আমাকে সবজি কেটে দিয়ে হেল্প করে খুবই। সকালবেলায় উনি সবজি কাটে, তারপরে রান্না করি। টমেটো দিয়ে ডাল হবে, আর ভাত বসিয়েছি আলু সেদ্ধ। আর এই যে মা বলে শাপলা দিয়ে ডাল হবে, তাই শাপলা ছুলতে বসেছি। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। খাটের পরে বসে বসে শাপলা ছুলছি। এটা আমাদের মানে ঘরের পাশে দুজনেরই শাপলা, মিষ্টি শাপলাগুলো, আর খুব টাটকা। দাদাভাই তুলেছেন গতকাল। আর এই দেখেন আমার মেয়ে সকালবেলা কি শুরু করেছে পিসির সাথে। ওর পিসি সকালে গোপালকে তুলছেন শয়ন থেকে, পাগলা বাবাকে স্নান করাচ্ছে, আর ও বদমাশি করছে, মা ফটো তোলো ফটো তোলো। এই দেখেন গাড়ি সমস্ত কিছু যে ছড়ানো, চেয়ার জামা কাপড়। এই যে শাপলা দিয়ে ডাল হয়ে গেছে একদিকে, আর এদিকে যে টমেটো দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, দুই কড়াইতে দুজনে বসিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর কিছুটা শাপলায় যে রেখেছি এটাকে একটু ভাজা করবো, ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে, রুটি খেতে ভালো লাগে। আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। সকালে সবাই বেগুন ভাজা আর শাপলার ডাল, টমেটোর ডাল দিয়ে খেয়ে চলে যাবে। আটা মাখা হয়ে গেছে, রুটি করবো। সকালে আমি দিদি মা রুটি খাই, কিন্তু আমি আর দিদি সুগারের পেশেন্ট, সেই জন্য রুটি আর এই শাপলা ভাজা দিয়ে খেয়ে নেবো আমরা টিফিন। রুটি হয়ে গেছে, একদিকে চা বসিয়ে দিয়েছি, দুধ চা চিনি ছাড়া, যেহেতু সুগারের পেশেন্ট বলুন। আর একদিকে এই যে মায়ের দুধ জাল বসিয়ে দিয়েছি, মানে শাশুড়ি মা। আর এরই মাঝে দেখেন আমার সোনাকে করেছে পিসির আলমারি খুলে এই যে শাড়ি বার করেছে, মা শাড়ি পরিয়ে দাও, আমি বন্ধুদের দেখাবো আমি শাড়ি পরবো। দেখেন অবস্থা, শাড়িটাকে ভাঁজ করতে পারছে না, পরতে পারছে না বলে দেখেন পাড়াচ্ছে। এত বদমাশি না, আলমারি খুলতে শিখে গেছে। আলমারি খুলে যখন তখন যার তার আলমারি থেকে জামা কাপড় বার করে নিচ্ছে, বদমাশি করছে শুধু। এই দেখেন এবার শাড়িটা ফেলে দেবো। আর এই যে শাড়ি নিয়ে খেলা শেষ, এইবার সোনা গয়না নিয়ে খেলা। দিদির সমস্ত ইমিটেশনের জিনিস নিয়ে এই যে খেলা শুরু করে দিয়েছে। ওর খেলনা বাটি রয়েছে, ওর গাড়ি রয়েছে, কিন্তু ও খেলে না, ওইগুলোকে নিয়েই খেলে। কাজবাজ সব হয়ে গেছে, খালি স্নানটা করলে হয়। কাজবাজ করে একটু রেস্ট নিচ্ছি। দিদি স্নান করতে গেছে, দিদি আসলে আমি স্নান করতে যাবো। রয়েছে গেছে, জায়গা করে শেষ করবো। বদমাসটা বদমাসি করছে ঘরে বসে বসে, দেখুন তো আপনারা কি বদমাস হয়েছে। এই যে মেয়ের ফিজ জাল দিচ্ছি, আর মেয়ের দুধ জাল দিচ্ছি। মেয়ে ভাত খায় না, সেরকম একটা দুধ ভাজি খাইয়ে রাখি। সকালে দেখলেন মায়ের দুধ জাল দিচ্ছি, আর মেয়ের দুধ জাল দিচ্ছি। লাঞ্চ হয়ে গেছে, হয়ে গেছে। সোনা এখন সোনার জন্য সোনাকে বাজারে যাচ্ছে মার্কেট করার জন্য, একটু রেস্ট নেব, তারপরে বাজারে করা গেছে। ঠিক আছে বন্ধুরা, আস্তে আস্তে আবারও দেখা হচ্ছে। ছোটোবেলায় চা করা হয়ে গেছে, সবাইকে চা দিয়ে নিজেও চা খেয়ে ফেলেছি। সোনা ঘুমিয়ে পড়েছে, সোনাকে খাইয়ে দিয়েছি। সোনা জেঠোর কাছে ঘুমিয়ে রয়েছে, আপনাদের দাদাও এসে খেয়ে দিয়ে বেরিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের নতুন ব্লগটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।